দেশ বিনির্মাণে জনগণের সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মতবিরোধ থাকলেও জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তিনি। জুলাই ঘোষণাপত্র নির্বাচনের সময় ঘোষণা করায় সরকারকে ধন্যবাদ জানান তারেক রহমান। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ছবি তুলেছেন এম সেলিম ও আরিফুল ইসলাম মাসুম। ফ্যাসিবাদ মুক্তির স্বাদ 2024 সাল 5 আগস্ট পালিয়ে যায় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনতার বিজয়, সেই বিজয়ের 1 বছর 36 দিনের কর্মসূচি বিএনপির। আয়োজনের শেষ দিন বিজয় র্যালি। বিপুল সংখ্যক, মানে চোখ যতদূর যায়, মানুষ আর মানুষ। পরিবর্তিত পরিস্থিতি, অনুকূল পরিবেশ, মানুষের উপচে পড়া ভিড় বিএনপির এই বিজয় র্যালিতে। বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের দৃশ্য। নেতাদের চোখে মুখে উজ্জ্বলতা, শান্তির বার্তা, জনগণের প্রতি আহ্বান। গণতন্ত্রের সকল পক্ষকে সাথে নিয়ে সংস্কারের সাথে আমরা এগিয়ে যাব। এই রাষ্ট্রকে ইনশাআল্লাহ পৃথিবীর বুকে শক্তিশালী সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করব। বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে, জাতিকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে, আগামী দিনে এই দেশে একটি সুষ্ঠু পরিবেশের স্বার্থে আমরা সকল কিছু মেনে নিয়েছি। আমরা আশা করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসে এই গণতান্ত্রিক আন্দোলনের নির্বাচনের আন্দোলনের নেতৃত্ব দেবেন। নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই। আমাদের নতুন জুলাই ঘোষণাপত্র হয়েছে। সংস্কার আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে দৃষ্টিভঙ্গি 31 দফা, সেই 31 দফার বাস্তবায়িত হতে চলেছে সংস্কারের মধ্যে দিয়ে। ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানান তারেক রহমান। নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার কথা জানান তিনি। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে, জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গতকাল জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সময়সীমা ঘোষণা করেছে। জনগণের অভিপ্রায় বাস্তবায়নের তাগিদে জুলাই সনদ ঘোষণা করা হয়েছে। জনগণের অভিপ্রায় বাস্তবায়নের এইসব উদ্যোগকে আমরা স্বাগত জানাই। মতবিরোধ থাকলেও জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যিনি যেই দলেরই সদস্য, রাজনৈতিক দলেরই সদস্য হন না কেন, আমাদের অবশ্যই সকলের একটি কথা মনে রাখা দরকার। ফ্যাসিবাদ শাসন আমলে আমরা কেউই নিরাপদ ছিলাম না। আমাদের সন্তানেরা কেউ নিরাপদ থাকতে পারেনি। আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আমাদের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে গণতান্ত্রিক জনগণের জন্য সমগ্র সারা বাংলাদেশটাকেই বর্বর বন্দিখানা, আয়নাঘর বানিয়ে ফেলা হয়েছিল। আসুন দেশে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত করার জন্য, রাষ্ট্র এবং সরকারে জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারগুলোর সুষ্ঠু প্রয়োগ এবং চর্চা করি। র্যালির উদ্বোধন করেন তারেক রহমান। বিজয় র্যালির মধ্য দিয়ে টানা 36 দিনের কর্মসূচি শেষ করল বিএনপি। দলটির নেতারা বললেন, বিএনপি জনগণের ভাত ও ভোটের অধিকার বাস্তবায়নের জন্য আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। ভবিষ্যতে জনগণের আইনের শাসন এবং মানবাধিকার বাস্তবায়নে সচেষ্ট থাকবে বলেও আবারও জানান বিএনপির সিনিয়র নেতারা। নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়, পুরানা পল্টন, জাতীয় প্রেস ক্লাব, কদম ফোয়ারা, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে বিজয় র্যালি শেষ হয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।